পায়ে চলার সামর্থ্য নেই, তবুও বিপিএলের খেলা দেখতে হুইল চেয়ারে বসেই সাভার থেকে মিরপুরে এসেছেন বিশেষ এই দর্শকরা। কখনো মাঠে আসা হয়নি, কারণ আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করতাম। স্বপ্ন ছিল যে খেলা দেখবো, কিন্তু কখনো সম্ভব হয়নি। এই সুযোগে এখন সম্ভব হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই শারীরিকভাবে কোনো না কোনো সমস্যায় ভুগছেন। দেখতেই পাচ্ছেন তারা সবাই হুইল চেয়ারে বসে রয়েছেন, যাদের চলার সামর্থ্যটা নেই। তারা আজকের ম্যাচে বিপিএলে চট্টগ্রাম কিংসের খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। সুযোগ পেয়ে আনন্দিত তারা। আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। খেলা দেখতে পেরে আসলে অনেক খুশি আমরা সবাই, অনেক ভালো লাগতেছে আর কি। এই প্রথম আসলে এই স্টেডিয়ামে খেলা দেখার সামনে থেকে আসলে এটার অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। আমরা আনন্দিত, ভবিষ্যতে আমরা আশা করি যে আমাদেরকে আরো সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাচ দেখে অনেক ভালো লাগছে, অনুভূতি খুব ভালো লাগছে ভাই। অনেকেই সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন, কেউ বা পড়েছিলেন দুষ্কৃতিকারীদের কবলে। ভাগ্যের নির্মম পরিহাসেই পঙ্গুত্ব বরণ। তবে এখানেও রয়েছে ব্যতিক্রমী গল্প, হেরে না যাওয়ার মানসিকতায় জীবনে সফল হওয়ার গল্প। আমি অ্যাক্সিডেন্ট করছিলাম দেশের বাইরে, সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর থেকে অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি অসুস্থ হয়েছি, আমি 2019 সালে এক আমারে হিরোইন চাকু মারছে, চাকু করাম প্যারালাইসিস হয়ে গেছে। বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম আপনার 12 বছর আগে, মাথা আঘাত পাইছি, হেড ইঞ্জুরি, আমি স্পাইনাল কর্ড ইঞ্জুরি। আমি রোড অ্যাক্সিডেন্ট করছি 2003 সালে, প্রায় 22 বছর। আমার এসএসসি রেজাল্টটা ভালো ছিল, গোল্ডেন এ প্লাস ছিল। আমাকে পড়াশোনার জন্য তারা উৎসাহ দেয়। তখন আমি মেডিকেলে ভর্তির জন্য চেষ্টা করি, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন বিভাগে চান্স পাই। বিপিএল এর খেলা দেখতে পেরে প্রত্যেকের চোখেই খুশি স্পষ্ট। শারীরিক প্রতিবন্ধকতা আসার পর অনেকেই আর কখনোই মাঠে আসেননি। কেউ কেউ স্টেডিয়ামে সরাসরি খেলা দেখেছেন প্রথমবার। একটা মাত্র ম্যাচ দেখেই বিশেষ চাহিদা সম্পন্ন এই সদস্যরা কতটা খুশি, সংগঠনটির প্রধান নির্বাহী জানালেন পেছনের গল্প। আমি ডিডিএস এর নির্বাহী প্রধান হিসেবে কাজ করি। তো আমরা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করি। তো আজকে আমরা যে খেলাটা দেখতে আসছি আমাদের সদস্যগণ সহকারে, আমরা যথেষ্ট বিনোদন পেয়েছি। আমরা আশা করি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যেসব প্রতিবন্ধী ব্যক্তিগণ আছে, বিভিন্ন কোম্পানিগণ যেহেতু তাদেরকে, এবং সমাজ যেহেতু তাদেরকে, রাষ্ট্র যেহেতু তাদেরকে অন্তত সমাজের মূল স্রোত দ্বারা অন্তর্ভুক্ত করার জন্য কাজ করে, এবং তারা যেহেতু তাদের অধিকার নিশ্চিত পায়, এই জন্য যেহেতু সবার কাছে আমরা এটাই প্রত্যাশা করি। মাঠে বসে খেলা দেখার স্বপ্ন পূরণ হয়েছে, সেই খুশি নিয়েই ঘরে ফিরছেন বিশেষ এই দর্শকরা। ভিন্ন কোনো স্বপ্ন পূরণে সমাজের স্বাবলম্বীদের এগিয়ে আসার আহ্বানই ঝরেছে স্বেচ্ছাসেবীদের কণ্ঠে। উন্নয়নের জন্য কাজ করতেছে, তাদের জন্য যদি স্বাবলম্বী যারা তারা এগিয়ে আসি, তারা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারবে। আশিক সারোয়ার, নিউজ 24।